জি দেখুন, আজকের আমাদের লাস্ট সবক, তাই না? সবক নাম্বার 22, লাস্ট সবক। তো এখানে এই লাস্ট সবকে বোঝানো হয়েছে আয়াত কিভাবে করব, বা আয়াত থাকলে সেখানে আমরা যে দাঁড়াবো কি পদ্ধতিতে দাঁড়াবো। জাবা জের পেশ থাকলে সেখানে কি করে পড়বো, দোজের থাকলে দো পেশ থাকলে কি করে পড়বো, দো জাবা থাকলে কি করে পড়বো। এই নিয়ে আজকের আলোচনা হবে। খুব সহজ পড়া, দেখুন। সর্বপ্রথম একটা জিনিস এখানে দেখে নেন আপনারা। এই যে চিহ্নটি এখানে দেখতে পাচ্ছেন, গোল চিহ্ন আছে না এখানে একটা, এই যে গোল চিহ্নটি, এটাকে আয়াত বলা হয়। এটা কি বলা হয়? সকলের চিহ্ন না, আয়াত বলা হয়। তো আয়াত চিহ্ন যেখানে থাকবে আপনারা সেখানে দাঁড়াবেন। আর যদি আপনার পড়তে পড়তে আহ মনে করেন এখান থেকে পড়াটি আপনি শুরু করলেন, তাই না? আর আয়াতটা এসে এখানে আছে, স্ক্রিনের উপর খেয়াল করছেন, আয়াতটা এখানে আছে। তো আপনার দম এতটা নেই, বা কোনো কারণবশত আপনি এই বীজখানে দাঁড়িয়ে গেলেন। এতটা আয়াত লম্বা, শেষে এসে দাঁড়াবেন, কিন্তু তার আগে কোনো কারণবশত আপনি দাঁড়িয়ে গেলেন, কিংবা ওখানে আপনি চাইছেন যে আমি এখানে দাঁড়িয়ে যাব, আমার এই পর্যন্ত দম শেষ। তাহলে এখানে যে দাঁড়াবেন, এখানে যদি জাবাত থাকে, জেদ থাকে বা পেশ থাকে, কিভাবে পড়বো? বা দো জেদ থাকে, দো পেশ থাকে, এইগুলো তো থাকেই আর কি, অক্ষরের উপরে নিচে করে। তো কি পদ্ধতি পড়বো সেটা আজকে আমরা আপনাদেরকে জানাবো, দেখুন। চলুন, সর্বপ্রথম 1 নম্বর কায়দা, 3টে কায়দা বলা হবে এখানে। তো 1 নম্বর কায়দা মাথায় ঢুকিয়ে নিন সকলে। দেখুন, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার জের পেশ, আমার সঙ্গে সকলে বলুন, জাবার জের পেশ এবং দো পেশ থাকলে, আবার বলুন, আয়াতের শেষে থামতে হলে, জি, জাবার জের পেশ, দোজের দো পেশ, দোজের দো পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম। তাহলে আপনারা কি জানতে পারলেন? আয়াতের শেষে থামতে হলে বা বিস্কানে থামতে হলে কি করে পড়তে হবে? যদি সেখানে জাবাত থাকে, সেখানে জেদ থাকে, সেখানে পেশ থাকে, কিংবা দোজেদ থাকে, দো পেশ থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? সাকিন করতে হবে, তাই না? সেটাকে কি করতে হবে বলুন সকলে? সাকিন করতে হবে। দেখুন এখানে যে একটা পড়া আছে আলামিনা, নুনের ওপর কি আছে? জাবার আছে। নুনের ওপর জাবার আছে। মনে করেন এখানে একটা আয়াত, বা আপনি এখানে দাঁড়িয়ে যাবেন, নুনের ওপর দাঁড়িয়ে যাবেন, তাই না? তো এখানে জাবার আছে, উপরে কায়দা কি বললাম, যে জাবার থাকলে কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে। ঠিক তদ্রূপ ওখানে যদি জেদ থাকতো, ওখানে সাকিন করতে হবে। কি বলতে হবে? আলামিন। যদি ওখানে দু পেশ থাকতো, তাহলে সেটাকেও সাকিন করতে হতো। কি বলতে হতো? আলামিন। যদি ওখানে আহ দু জের বা দু পেশ থাকতো, এক জাবার এক জের থাকলেও সেখানে কি করে পড়তে হবে? সাকিন করে মোট কটা পড়তে হবে, যে আলামিন, তাই না? দেখুন, এবার আপনার পড়ার সঙ্গে ফিট করে নেন তার হুজুর, আগে। আমি মনিরুল হক মুন্সি বলছি। ঠিক আছে, চলুন। হুজুর, আমি খুব একটু ব্যস্ত। আমার ব্যবসা নিয়ে একটু ব্যস্ত, ট্রেন বাসে চলাচল করছি। আমাকে গ্রুপ থেকে কাটবেন না, আমি পড়াশোনা করব হুজুর। আমি খুব ব্যবসায় চাপে আছি একটু। ঠিক আছে, আমি আপনি এটা পড়াগুলো হেল্পলাইনে জানিয়ে টাইম দেবেন। পাচ্ছি না বলে ক্লাস করতে পারছি না। ঠিক আছে, ওকে, চলুন। থ্যাংক ইউ। জি, চলুন, আপনিও পড়ুন। দেখুন, আমার সঙ্গে একবার মুখস্থ করে নেন জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। বলুন আমার সঙ্গে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবা জের পেশকে দোজের দো পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। চলুন, এখানে সর্বপ্রথম পড়াটি আমি পড়ছি, আপনারা শুনুন। আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিন। আমি জাবার আর বললাম না, আলামি না বললাম না। এবার কায়দাটা শুনুন কেন বললাম আলামিন। আইনের উপর খাড়া জাবার আছে, যা খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবারকে একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে। লামের মধ্যে জাবার, হারাকাত, হারাকাতকে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিন ডান দিকে, জের এসে, একে ইয়া মাদ্দা বলে, তাই না? একে ইয়া মাদ্দা বলে। আর হরুফে মাদ্দার পরে থামতে হয়েছে, একে মাদ্দা আরজি অক্ফি বলে। হরুফে মাদ্দার পরে থামতে হলে মাদ্দা আরজি অক্ফি বলে। এখানে তাহলে ক আলিফ টান দিতে হবে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দ্বিতীয়, এখানে যে নুনের ওপর জাবার আছে, তাই না? তাহলে এখানে আমরা আয়াত করছি, নুনের ওপর জাবার আছে, জাবারটি কি করতে হবে? সাকিন করে পড়তে হবে। যেহেতু এখানে কি বলতে হবে, আয়াতের শেষে জাবারের ওপর থামতে হয়েছে, জাবারকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। আলামিন। বুঝতে পারলেন?
জি। দ্বিতীয় পর্যায়ে আদিব শেখ ভাই পড়ুন। জি হুজুর। জি পড়ুন। আগে বলুন, আপনি বুঝতে পেরেছেন যে আয়াতের শেষে থামতে হলে কি পদ্ধতিতে দাঁড়াতে হবে? বুঝতে পেরেছেন? জি হুজুর, মোটামুটি বুঝতে পারছি, আরেকবার বলেন। জি। জাবার জের পেশ থাকলে কিংবা দুজের দু পেশ থাকলে এদের বাদ দিয়ে কি করতে হবে? সাকিন করে পড়তে হবে। যে অক্ষর থাকুক তার উপরে যদি জাবার থাকে, জের থাকে কিংবা পেশ থাকে বা দুজের দু পেশ থাকলে সেটাকে বাদ দিতে হবে। আপনি যেখানে দাঁড়াবেন ওখানে সেটা সাকিন করতে হবে। মনে করবেন এখানে সাকিন হয়ে যাবে আর সাকিন করেই পড়তে হবে। যেমনটা আমি এখানে পড়লাম যে নুনের ওপর জাবার আছে, তাই না? এখানে আলামিন না, আমি বলিনি, কি বলেছি? আলামিন। তাহলে জাবারটাকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। চলুন বলুন। হামজা র জবর আ, আর। আর। হামজা র জবর আর, র জবর র, আর, র। হা, হা ইয়াজের হি, আর, র, হি, মি, মিম, হা মিম জের, এখানে একসঙ্গে হা হবে মিম জের। হা ইয়া মিম জের হিম। বা বানানের ক্ষেত্রে যদি আপনি দুটো পন্থা আছে বলতে পারেন। মিমসের মি বলতে পারেন, কিন্তু রিডিং যখন পড়বেন আপনি রহিমি বলবেন না, কি বলবেন? রহিম। মিমটা সাকিন হয়ে যাবে। হা বলুন। ইয়া মিম জের হিম, হ্যাঁ। আর, র, হিম। মাশাল্লাহ। ইজরা করুন, হামজার উপর রয়ের জবর আছে। উপরে, বলুন। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে তাজদিদে রকে দুবার পড়তে হয়। রয়ের উপরে জবর আছে, রকে রকে। পুর করে পড়তে হয়। হুম। পুর করে ইয়া পড়তে সাকিন, হয়। ইয়া সাকিন ডান দিকে ইয়া বলুন। ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জবর আছে, ইয়া মাদ্দা বলে। হরুফে মাদ্দার পরে হরফে মাদ্দার পরে থামতে থাম। হলে পারে। মাদ্দে মাদ্দে আরজি অফি বলে। মাদ্দে আরজি অফি বলে। জি। আর মাদ্দে আরজি অফির টান আরজি হলো অফ, 3 থেকে 4 আলি পরিমাণ। মাদ্দে আরজি অফির টান হলো 3 থেকে 4 আলির পরিমাণ। হ্যাঁ। আয়াতের শেষে জেরের ওপর থামতে হয়েছে, জেরকে বাদ দিয়ে আর তার উপরে আয়াতের শেষে জের এসছে, থামতে তাই হয়েছে, আয়াতের শেষে থামতে হয়েছে। জেরকে তাই বাদ দিয়ে। জেরকে বাদ দিয়ে সাকিন, সাকিন করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। চলুন তারপরের পড়াটি পড়ুন, মুবাইদুল ভাই। হামজা লাম জাবার হামজা টান আল। হচ্ছে কেন? হামজা টান দেবেন না, হামজা। হ্যাঁ, লাম জবর আল। হামজা লাম জাবার আল। হা মিম জাবার হাম। আল হাম। দাল পেশ দু। দাল 3 আলিফ আল টান দেন। দাল পেশ দু। আল হাম দো হালাম দো। আলহামদ। 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 হ্যাঁ, তাহলে দাল পেশ দু আর হবে না, আলহামদ। যেহেতু এখন আপনি আয়াত করছেন বা দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে এখানে পেশ আছে, পেশকে বাদ হ্যাঁ। দিয়ে কি করে পড়তে হবে বলুন? বলুন কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে। সাকিন করে হ্যাঁ। পড়তে হবে। কে কে থাকলে সাকিন হয় বলুন? আহ, জাবার জের পেশ, দু পেশ, আর দু জের। ব্যাস, দু যাওয়ার কিন্তু বাকি আছে, তাই না? দু যাওয়ার কথা বলিনি, এর হ্যাঁ, জন্য আলাদা কায়দা আছে, খেয়াল রাখবেন। বলে নিয়ে হয়নি। হ্যাঁ, হ্যাঁ, দু যাওয়ারের জন্য হ্যাঁ, আলাদা কায়দা আছে, ওই জন্য করে বলিনি। চলুন। হ্যাঁ। ঠিক আছে, তারপরে পরটি মোরসেলিম ভাই পড়ুন। মোরসেলিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি হুজুর। জি পড়ুন। হাম, হামজা জবর আ, হুম। হা দাল জবর হাদ, আহাদ। হুম। হা দাল জবর হাদ, হা, আহাদ। জি। এখানে দুটো পন্থা আছে, আপনি পড়তে পারেন। দাল দুপেশ দুন বলেই আহাদ বলতে পারেন, আবার হা দাল যাবার হাদ ও বলতে পারেন, যেহেতু আপনি সাকিন করছেন, ঠিক আছে? তাহলে সাকিন আহাদ। করতে বললেন, সাকিন রিডিং। করতে বলেছেন তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আহাদ। আছে। মাশাল্লাহ। সাকিন করতে বলেছেন তাহলে হ্যাঁ, আহাদ। আচ্ছা, যখন দালটা আবার সাকিন হয়ে যাচ্ছে,
যখন দাল সাকিন হচ্ছে তখন কোন কলকলা হবে জি, যেহেতু দাল হরবে কলকলা, কলকলা। এখানে আরেকটা কায়দা বেরিয়ে আসছে। ডালের উপরে কলকলা আছে, হ্যাঁ। হ্যাঁ, হুম, ঠিক আছে, তাহলে কি পড়বো এখানে রিটিনটা? আহাদ, বলুন সকলে বলুন। ঠিক। হ্যাঁ, তাহলে আপনি মোরসেলিম, আহাদ, হ্যাঁ আহাদ। মোরসেলিম ভাই বলুন, আপনি যে কি কি থাকলে হ্যাঁ। সাকিন করে পড়তে হয়, উপরে যে কায়দাটি বলা হলো বলুন। আয়তের শেষে বা মাঝে জাবার জের পেশ, দু জের আর দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, জি চাঁদ মোহাম্মদ ভাই তারপরে পড়াটি পড়ুন। জি হুজুর। হুম। খ খ খ সিন জবর, খ সিন পেশ, খুশ, জি। ইন, র, খুশ, রিন, জি খুসরিন হবে না, র, দোষে থাকলে কি করে পড়তে হবে, সাকিন করে পড়তে হবে। তাহলে কি হবে, খুসর। জি, খ, স, খুশ, খ, সিন, র, পেশ, খুসর। খ সিন র পেশ, খুশ, খুশ, জি, ঠিক আছে খুশ। চলুন। তাহলে আমরা জানতে পারলাম আয়াতের শেষে যদি থামতে হয় বা মাঝে থামতে হয়, যেখানে দাঁড়াবো অ্যাকচুয়ালি পড়তে পড়তে যেখানে দাঁড়িয়ে যাব, জি, এই যেখানে আমি লাইনটা টেনে জি, আপনাদের দেখালাম যে পড়তে পড়তে দম হয়ে গেছে, বিস্কানে থেমে গেলেন। তো সেক্ষেত্রে যদি জাবা জের পেশ বা দু জের দু পেশ থাকে, সেখানে আমাদের কি করে পড়তে হবে, সাকিন করে পড়তে হবে। যে আছে তাকে কি করতে সাকিন হবে, করে ফেরত সাকিন দিতে করে দিতে হবে তাকে, ঠিক আছে। হবে। জি, চলুন, এইবার দুজাবারটি বাকি আছে তাই না ভাই, দুজাবারটা বলা হয়নি। জি। এইবার শুনুন, দুজাবারের কায়দাটি আলাদা আছে, আমার সঙ্গে একবার মুখস্থ করে নেন সকলে বলুন। দো জাবারের ওপর থামতে হলে দো জামানের উপর থামতে হলে এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন, শুধুমাত্র দুজাবারের ক্ষেত্রটা আলাদা করা হয়েছে, যে দুজাবার থাকলে এক জাবার বাদ যাবে, এক জাবার ধরে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে একটা দেখুন, এই যে পড়ার শেষে আছে কি, র, দো জাবার রন, তাই না? র, দো জাবার রন, দেখতে পাচ্ছেন এই পড়াটি সকলে? আয়াত আছে, আয়াতের শেষে কি দো জাবারও থামতে হয়েছে, সেখানে কি করে পড়তে হবে, এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিরকম হবে, যদি এক জাবার বাদ দিই, রর উপর দু জাবার আছে তাই না, দু জাবার দেখতে পাচ্ছেন তো, তাহলে এক জাবার যখন ধরছি তখন কি হচ্ছে, আলিফের ডান দিকে জাবার হওয়ার কারণে আলিম মাদ্দা হয়ে যাচ্ছে, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে বিষয়টা বুঝে নিলে খুব সহজ। দু জাবার আবার থামতে হলে কি করে পড়তে হবে, এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে যেহেতু দু জাবার আছে, তাহলে যখন এক জাবার বাদ যাচ্ছে, এক জাবার আছে তাই না, এক জাবার আছে, তাহলে আলিফের আর পাশে কি হচ্ছে দেখুন, আলিফ হচ্ছে না, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিম মাদ্দা বলে, তাহলে আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একটা জিনিস এখানে শিখে নেন, যেখানে দো জাবার থাকবে, শেষে দো জাবার থাকবে, মনে করবেন তার পাশে একটা আলিফ থাকবেই, বেশিরভাগ জায়গায় মনে করবেন তার পাশে একটা আলিফ থাকবে, তাহলে এক জাবার বাদ দিলে আলিফের ডান দিকে জাবার থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়েই তো এমনি পড়তে হবে, সেই কায়দাটি বলছে। এই কায়দাটি বুঝতে পেরেছেন সকলে? আমার সঙ্গে একবার বলেন তো, যে আয়াতের শেষে দো জাবার ওপর থামতে হলে দো জামানের এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি হুজুর আনিকুল, আর একবার বুঝিয়ে দেন। জি আনিকুল ভাই বলুন, বুঝিয়ে দিচ্ছি আমি, একজন পড়বে আমি তার ভিতরে বুঝিয়ে দেব। আনিকুল হামজা ভাই পড়ুন। অনুযায়ী ইন নু জবান না, হামজা অনুযায়ী ইন নু জবান না, ইন্না, ইন্না, মিম জবর মা মিম জি, জবর মা, ইন্না অক্ষরের মা, টানগুলো ছেড়ে যাচ্ছে, অক্ষরগুলো আপনি যে বলছেন সেই অক্ষরের টানগুলো ছেড়ে যাচ্ছে, যেমন মিম তিন আলিফ জি টান, আইন তিন আলিফ টান, এরকম বলতে হবে, মিম জাবার মা, বলুন। হামজা অনুযায়ী ইন নু জবর না, ইন্না, মিম জবর মা, ইন্না মা, আইন জবর আ, জি ইন্না মা আইন, আ, শুনুন, আইন আইন জবর আ, লাম জাবার আল, ইন্নামা আল, আইন লাম জবর আল, ইন্না মা আল, হুম, সিন ও আইন আইন সিন পেশ সিন উস, পেশ উস, আইন সিন পেশ উস, ইন্না মা আল উস,
র জের রি, ইন্নামা, ইন্নামা আল উসর, ইয়াসিন পেশ ইউস, ইন্নামা, ইন্নামা ইউ ইউস, ইউসরন, ইসরা, ইসর, এটা বানান ইন্নামা করুন। র আলিফ জাবার র, আলিফ জবর র, ইসর, ইন্নামা ইস, ইন্নামা আল উসরি, ইউসরি, আগে উসরি আছে ইউসরি, ইউসরি, আপনি এখানে কেটে বলুন, এখানে উসর, কেটে বলুন, একবার কেটে বলুন তো। ইন্না মাআল উসরি, সকলে বলুন। ইন্নামা আল উসরি ইসর, সুরা, ইসর। ইউসরা। জি, এইবার কায়দাটা দেখুন, এখানে যে রর উপর দোষ আবার আছে তাই না? রর উপর কি আছে? জি, দোষ আবার আছে। তাহলে আমরা কি শিখলাম? শুধুমাত্র আয়াতের শেষে দোষ আবারের ও থামতে হলে এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমি এখানে লিখে দেখাচ্ছি, দেখুন আপনারা একটু খেয়াল করুন। তাহলে আয়াতের শেষে দোষ আবার ও থামতে হলে, তাহলে এরকম দোষ আবার আছে তাই না, দেখুন তো, আর পাশে আলিফ জি আছে। হুজুর। তাহলে এখানে কায়দাটি কি বলছে, যে দোষ জাবার ও থামতে হলে এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এক জাবার বাদ যাবে, আর আলিফের ডান দিকে জাবার হবে, আলিফ মাদ্দা হয়ে যাবে, দেখুন। তাহলে এক জাবার যখন বাদ দিতে বলছে, আমরা এক জাবার বাদ দিই, তাই না? দিলে এখন কি হচ্ছে, আলিফের ডান দিকে যাবার হচ্ছে না ভাই? কি কায়দা দাঁড়াচ্ছে? আলিফ মাদ্দা জি দাঁড়াচ্ছে। হুজুর। এই জন্য করে বলা হচ্ছে যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই জন্য ওদের কায়দাগুলো আলাদা বলেছে, যে জাবাজের পেশ থাকলে, দুসের দো পেশ থাকলে সাকিন করে পড়তে হবে, আর শুধুমাত্র দো জাবাত থাকলে তখন কি কথা পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন আশা করি। জি, চলুন ইজরা করুন আনিকুল ভাই। হামজা নুন জের ইন, এখান থেকে ইজরা করুন। মিমের, মিমের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস ছেড়ে যাচ্ছে, নুন আবার আইনের তাসদিদ, আগে এটা বলতে হবে যে নুনকে গুণনা করে পড়া ওয়াজিব, বলুন। ওয়াজিব। হামজা নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ এসে তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর তাসদিদ অক্ষরকে গুণনা করে পড়তে হয়। তাসদিদওয়ালা অক্ষরকে নয়, মিম, নুনের ওপর তাসদিদ থাকলে সেই নুনকে গুণনা করা ওয়াজিব। নুনের উপরে তাসদিদ থাকলে নুনকে গুণনা করা ওয়াজিব। জি। মিমের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর হুম। তাড়াতাড়ি পড়তে হয়। উম, আইনের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে সাকিন এসে সাকিন ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসে জেরকে বারিক করে পড়তে হয়। জেরকে নয়, র কে বারিক করে পড়তে হবে। রকে বারিক করে পড়তে হয়। হুম। ওই ইয়ার উপরে পেশ এসে ইয়াকে, ইয়ার উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে সাকিন এসে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়াতের আহ শেষে দো জাবারা ও থামতে হয়েছে, এটা সকলে আয়াতের আমার সঙ্গে বলুন, শেষে, এই ইসরাটি নতুন যেহেতু, সকলে আমার সঙ্গে একবার বলে নেন। আয়াতের শেষে দো জাবারের ওপর থামতে হয়েছে, আয়াতের শেষে দো জাবারের উপরে থামতে হয়েছে, এক জাবার বাদ দিয়ে, বলুন, জবর বাদ দিয়ে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আনিকুল ভাই এবারে একা বলুন আপনি, বলুন। আয়াতের শেষে থামতে হয়েছে, দো জাবারের দো উপরে জাবার থামতে। আছে, দো জাবারের উপরে থামতে হয়েছে। ইয়া- এই এক জাবারকে বাদ দিয়ে আহ একালি পরিমাণ, একটা জাবার জাবার লাগিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, চলুন। আচ্ছা, মোবাইদুল ভাই কিছু বলবেন? এখানে আপনি লিখেছিলেন স্ক্রিনের উপর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম হুজুর এই আইনের পরে আলিফ আর লামের উপরে তো কিচ্ছু নেই, তাহলে আপনি ইজরা করা বানান করার সময় আইন লাম জাবার আল কেন ওটা বললেন? হ্যাঁ, এখানে নেই, কিন্তু এখানে সাকিনটি হবে, টাইপিং এ মনে হচ্ছে ওঠেন এখানে। বুঝতে পারলেন, এখানে কিন্তু লামের উপর হ্যাঁ সাকিন হবে, আইন লাম জাবার আল হবে। বুঝতে পারলেন?
অন্য জায়গা আছে আচ্ছা, এখানে, মানে দেখতে সাকিন পাবেন। সাইড বলতে টান হ্যাঁ তাহলে সাকিন আরেকটার এখানে সঙ্গে আছে। মিলালেন কেন ওই ব্যাপার। হ্যাঁ এখানে সাকিন একটা আচ্ছা আচ্ছা ছিল, টাইপিং এ মনে হচ্ছে ওঠেনি, বুঝতে পারলেন? হুম। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি। ঠিক হ্যাঁ আছে। চলুন, তাহলে কটা কায়দা হলো আয়াত করা, দুটো কায়দা হয়ে গেল, তাই না? এক নম্বর, আয়াতের হুম। শেষে থামতে হলে বা মাঝে থামতে হলে জাবাসের পেজ দোজের দো পেজ থাকলে সাকিন করে পড়তে হবে। দ্বিতীয় একটা কায়দা হলো দো জাবারও থামতে হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুটো হয়ে গেল, তিনটে বলেছিলাম তাই না? আর একটা আছে লাস্ট, 3 নম্বর কায়দা, আয়াতের শেষে যদি গোল তা থাকে, আয়াতের শেষে যদি গোল তা থাকে, মনে করেন আপনি এখান থেকে পড়ছেন আর এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছেন, আর এখানে এই তাটি আছে, কোন তাটি বলুন তো, আপনাকে দেখাচ্ছি, এই যে তাটি, এই তাটি, এরকম তা হবে। তো এই তাকে হা সাকিন করে পড়তে হবে। কি করে পড়তে হবে সকলে বলুন? এই তাকে হা সাকিন করে পড়তে হবে। হুম। আচ্ছা, এই তাটা থাকলে হবে না কিন্তু, এই যে লম্বা তা আছে, এই তাটা হলে হবে না, এই গোল তা হতে হবে। কোনটা? এই গোল তা। আপনি যেখানে আয়াত করবেন বা যেখানে দাঁড়াবেন, সেখানে যদি এই গোল তা থাকে, সেই গোল তাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হবে। মনে করে নিতে হবে এখানে কি আছে, হা সাকিন আছে, কি আছে, হা সাকিন আছে। চলুন আমি একটা পড়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন। যেমন এখানে প্রথম আছে দেখুন, জিম আলিফ জাবার জা, র জের রি, জারি, ইয়া জাবার ইয়া, তাই না? জারিয়া, আর তা তো পেশ তুন, তাহলে হওয়ার কথা ছিল কি জারিয়াতুন, তাই না? কিন্তু জারিয়াতুন হবে না, এখানে কি হবে, জারিয়াহ, ইয়া হাজাবার ইয়াহ, ইয়া হাজাবার ইয়াহ। যেহেতু আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি, যেহেতু আমি এখানে কি দাঁড়িয়ে যাচ্ছি, এই জন্য আমাকে বলতে হবে যে জারিয়াহ, ইয়া হাজাবার ইয়াহ, জারিয়াহ। আচ্ছা, যদি এখানে আমি ধরে পড়ি, এরপরে মনে করেন আমি এই লাইনটা পুরো আছে তাই না, এই লাইনটা পুরো পড়বো, তাহলে কি বলতে হবে, জারিয়াতুন আনিয়াত, বুঝতে পারলেন? ধরে পড়লে যা আছে তাই হবে, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে যান, যদি ওখানে দাঁড়িয়ে যান বা আয়াত করেন, আপনার দম হয়ে যায়, ওখানে থামতে হবে, তাহলে সেক্ষেত্রে এই কায়দাগুলি। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম, সকল আমার সঙ্গে বলুন, আয়াতের শেষে থামতে হলে, বা এরকম বলুন, আয়াতের শেষে গোল তার উপর থামতে হলে সেটা হা সাকিন করে পড়তে হবে। জি রুহুল ভাই পড়ুন এটা, রুহুল ভাই একটু পড়বেন, কোনটা হয়েছে? যেটা মার্ক করা আছে দেখুন, সকলে পড়ুন, সকলে পড়ুন। হুম। জিম আতিফ আলিফ শেখ ভাই পড়ুন, জা, পড়ছেন না? মাসুদ গাজী ভাই পড়ুন। জিম আলিফ জা, র জের রি, জারি, ইয়া হাজাবার ইয়াহ, জারিয়া। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। তাহলে আয়াতের শেষে তাহলে গোল তার উপর থামতে হলে কি করে পড়তে হবে বলুন? গোল তার উপরে থামতে হলে তাকে হা, হা সাকিন করে পড়তে হবে। হ্যাঁ এবার ইজরা করুন আপনি, জিম থেকে ইজরা করুন। আলিফের আলিফের পরে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ আলিফের মাদ্দা পরে নয়, আলিফের ডান একালিফ দিকে পরিমাণ। যাবার এসে, আলিফ আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা যাবারটি নয়, একালিফ পরিমাণ টান আপনার দিয়ে নুরানি পড়তে কায়দা হয়। শেষ হয়ে গেল জি। আপনি তাহলে বোঝার একটু কোনো সমস্যা হচ্ছে, আপনি, আপনাকে আমি বুঝিয়ে দিই, আলিফের ডান দিকে যাবার থাকলে বলুন, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। তা- আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা বলে। হ্যাঁ। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রয়ের নিচে যে এসছে, রটিকে বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ। ইয়ার উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আর হা, আয়াতের শেষে গোল তার উপর থামতে আয়াতের হয়েছে। শেষে, আয়াতের শেষে গোল তায়ের উপরে থামতে হয়েছে, সেটিকে হা সাকিন করে পড়তে হবে। মাশাআল্লাহ। চলুন আশরাফুল ভাই পড়ুন তারপরেরটি, সকলে পড়ুন, পড়ুন পড়ুন। মাসুদ ভাই পড়ছেন না, একদম হামজা দেখতে পাচ্ছি না, খাড়া, পড়ুন আপনি পড়ুন। হামজা খাড়া যাবার, হামজা খাড়া যাবার আ, হুম। নুন জের নি, আনি,
ইয়া ইয়া হা যাবার ইয়া। ইয়া জবর ইয়া, আনিয়া। ইয়া যাবার ইয়া। বাইরে বলতে পারেন। আনিয়া। হ্যাঁ, ইয়া হা জবর ইয়া। আমি ওইটাই বলতে চাইছিলাম আর কি। আচ্ছা, ইয়া বলুন হা ইয়া। যাবার ইহা। হ্যাঁ, ইহা। আনিয়া, আনিয়া। আনিয়া। হ্যাঁ, এবার ইজরা করুন। আনিয়া। আলিফের উপরে হামজার উপরে খাড়া যাওয়ার আছে। এটা আদি মাদ্রার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের আছে, যেটি হারাগার, হারাগাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া, ইয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত। তা, তা গোলে গোল আয়াতের তায়ের শেষে, নিচে। আগে বলুন, আয়াতের শেষে গোল আয়াতের তার শেষে, উপরে থামতে হয়েছে। আয়াতের শেষে গোল তায়ের উপরে থামতে হয়েছে। একে হা করে, হা হা সাকিন করে। সাকিন করে পড়তে হবে। মাশাল্লাহ, হা ঠিক আছে। সাকিন করে পড়তে হবে। জি, চাচাজি পড়ুন। চাচাজি পড়ুন, জি হুজুর। পড়ুন। লাম আলিফ জবর লা, লাম আলিফ ওয়াইন জের, জবর। লাম আলিফ জবর লা, ওয়াইন জের গি, রা, রা, লাগি। লাগি, গি, ইয়া জবর ইয়া, ইয়া হা জবর লা, ইয়া। ইয়া, ইয়া হা জবর ইয়া, লাজিয়া, লাগিয়া। লাগিয়া। মাশাল্লাহ, ইজরা করুন তো চাচাজি। লামের উপরে জবর আছে, জবরটাকে আলিফের হারাকাত ডান দিক, বলে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবর আছে, ওকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান টান দিয়ে। দিয়ে পড়তে হয়।